ভাই রাত্রে বেলা অনেক সময় মনে করেন যে আধা ঘন্টা ঘুরি একটা ক্যাব পাই, বা 1 ঘন্টা ঘুরি একটা ক্যাব পাই, মনে করেন 700-800 টাকা হয়, এর বেশি মারা যায় না। এই যে 200 টাকা একটা ক্যাব নিয়ে আইছি, ঘন্টা 2 কইছে, 11টার দিকে নিয়ে আইছি, এখন তো পরে 1টা বাইজে আইছে। এই 200 টাকার উপরে নির্ভর, কারণ আমাদেরকে দেখার মতো কেউ নাই মনে হয় এই দেশে। যদি থাকতো তাহলে আমাদের এই অবস্থাটা হতো না। কেন আজকে আপনার আমাদের এই করুন কাহিনী হ্যাঁ মনে হচ্ছে যে আসলে আপনার মনের মধ্যে অনেক কষ্ট আছে, আপনার মনে আছে। কষ্টটা কি? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। রিক্সা ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, চলে এসেছি বরাবরের মতো নতুন আরও একটি এপিসোডে। আজকের এই এপিসোডে আপনারা দেখতে পারবেন একজন রিক্সাওয়ালা ভাইয়ের মন থেকে মনের একটা কথা, সে কথাটা আজকে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের রিক্সা ব্লগ বিডি এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আমাদের এই চ্যানেলে ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করা হয়। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুনে আসি সেই রিক্সাওয়ালা ভাইটি কি বলছে। তো এখানে আমি একটা রিক্সাওয়ালা ভাইকে দেখেছি, এই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে, ইনশাআল্লাহ ভালো, মোটামুটি। আপনি রিক্সা চালান না? জি তো যাই হোক, এই যে এটা আপনার রিক্সা না? জি। মাশাআল্লাহ। তো ভাইয়া কোথায় থাকেন আপনি? আমি থাকি হলো মোহাম্মদপুর। মোহাম্মদপুর। জি এই ব্যাটারি চালিত অটো রিক্সা তো আমাদের এই ঢাকা শহরের মধ্যে আমাদের জন্য নিষিদ্ধ, তাই না? জি তাই আমরা রাত্রেবেলা আসতে হয়। জি। তো রাত্রে কেমন হয় মানে কামকাজ কিরকম হয়? ভাই রাত্রে বেলা অনেক সময় মনে করেন যে আধা ঘন্টা ঘুরি একটা ক্যাব পাই, বা 1 ঘন্টা ঘুরি একটা ক্যাব পাই, মনে করেন 700-800 টাকা হয়, এর বেশি মারা যায় না। আবার অনেক সময় মনে করেন 500-300 টাকাও হয় গোটা রাত, সকাল 7টা-8টা বাজে জায়গা। আমরা তো 6টা বাজে জায়গা মেন শহরের থেকে, টাউনের থেকে লোকালের দিকে। এই যে 200 টাকা একটা ক্যাব নিয়ে আইছি, ঘন্টা 2 কইছে, 11টার দিকে নিয়ে আইছি, এখন তো পরে 1টা বাইজে আইছে। এই 200 টাকার উপরে নির্ভর। এখন যে একটা ক্যাব পামু, কোন সময় যে মোহাম্মদপুর যাবো বা এলাকার একটা ক্যাব পামু, এটা মনে করেন যে নিজেই চিন্তিত আছি। কথা বুঝছেন, ক্যাব না পাইতে তো খাইলা টাইম না যায়, তো কোনো লাভ নাই, কোনো লাভ নেই। একটা ক্যাবের আশায় আছে। কিন্তু আমাদেরকে দেখার মতো কেউ নাই মনে হয় এই দেশে। যদি থাকতো তাহলে আমাদের এই অবস্থাটা হতো না। কেন আজকে আপনার আমাদের এই করুন কাহিনী হ্যাঁ মনে হচ্ছে যে আসলে আপনার মনের মধ্যে অনেক কষ্ট আছে, আপনার মনে আছে। কষ্টটা কি কি দেখি একটু বলেন তো। আছে না, দেখেন, একটা সাবান ছিল 28 টাকা, এখন একটা সাবান 65 টাকা। তাহলে এটা আমার কিনার কি ক্ষমতার বাইরে চলে গেছে। হ্যাঁ অবশ্যই। আগে আমি একটা সাবান ব্যবহার করতাম 28 টাকা দিয়ে, এখন হে সাবানটা 65 টাকা হওয়ার পরে এখন আমি 10 টাকার সাবানটা 15 টাকা দিয়ে ব্যবহার করি। 15 টাকার সাবানটা এখন 20 টাকা হয়েছে, ওই সাবানটা এখন আমার ব্যবহার করতে হয়। ফুলের গুড়ি আগে কিনতাম 500 গ্রাম, এখন কিলো এলো আপনার সার্ফ এক্সেল 10 টাকারটা, কারণ ওইটা কেনার ক্ষমতা আমার নাই। যেখানে আমার ব্যয় হইতো টোটালে 300 টাকা, সেখানে আমার ব্যয় হইতেছে এখন মনে করেন যে 1800 টাকা। তাহলে আমার ছেলে সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য তো কিছু রাখিয়া যাইতে পারলাম না। আর তাদের জন্য ভবিষ্যতে যে তাদেরকে লেখাপড়া করে 700-800 টাকা দৈনিক ইনকাম করে আমার পক্ষে জীবনে সম্ভব হইব না। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই শুনলেন এই রিক্সাওয়ালা ভাইটি আসলে তার মনের কিছু কথা আমাদেরকে শেয়ার করেছে। তো আসলে বাস্তবতাটা অনেক কঠিন। তো বর্তমান এই ঊর্ধ্বগতির বাজারে আমরা রিক্সার ড্রাইভাররা কতটুকু ভালো আছি, কতটুকু কিভাবে আছি, সেটা অবশ্যই আপনাদেরকে সবসময় আমরা শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রিক্সা ব্লগ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন আরেকটি এপিসোডে। আল্লাহ হাফেজ।